নরওয়ের লং ইয়ারবিয়েন থেকে ফরাসি মেরু গবেষণা জাহাজ লে কমান্ড শার্কো করে উত্তর মেরুতে পৌঁছান ৭ দেশের ২২ প্রতিযোগী। প্রতিযোগিতা শুরুর কয়েক ঘণ্টা আগে ভাসমান একটি স্থিতিশীল বরফখণ্ডের ওপর ১,০৫৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্র্যাক তৈরি করেন আয়োজকরা। নিরাপত্তায় মোতায়েন ছিল সশস্ত্র মেরু ভালুক টহল দল। ০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এবং -৫ ডিগ্রি সেলসিয়াস অনুভূতিতে শুরু হয় ম্যারাথন। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিযোগীদের লাইফ জ্যাকেট ও বিশেষ তাপরোধী পোশাক পরে ৪০ বার ট্র্যাকটি প্রদক্ষিণ করতে হয়। পুরুষ বিভাগে চীনের শেংশিয়ান ওয়াং ৩ ঘন্টা ৫২ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন, আর নারী বিভাগে ৬ ঘন্টা ৫৪ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে জয় পান ডেনমার্কের রিকে ড্যাম। আয়োজকদের মতে এটি পৃথিবীর সবচেয়ে শীতল ম্যারাথন, কারণ প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভাসমান বরফের ট্র্যাকটি আবার আর্কটিক মহাসাগরের সঙ্গে মিশে যায়। আগামী বছরের জুলাইয়ে ২০২৭ আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।